মায়ার নবী গো, আমি কার কাছ থেকে বিদায় নিব গো নবী? এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি নবী ছাড়া তো আমার আর কেউ নাই গো নবী। আপনি নবী ছাড়া আমার আপন বলতে পৃথিবীর জমিনের মধ্যে কেউ নাই। আমার মা বাবা যখন আমাকে নেওয়ার জন্য আসছিল, নবী গো আপনি নবীর মায়ায় আমি মা ছাড়ছি, বাবা ছাড়ছি, ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, সব কিছু ত্যাগ করছি আপনি নবীর ভালোবাসার জন্য। আজকে নবী গো আপনাকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাইতে হবে গো নবী। ওই মুতার প্রান্তরে আমি জায়াত শহীদ হয়ে যাব, মনে কোনো দুঃখ নাই গো নবী। আর আমি মনে কোনো দুঃখ নাই, মনে আশা একটাই, ওই হাসরের ময়দানে আমি যেন আপনি নবীকে না হারাইয়া যাই। আল্লাহু আকবার বলা। এই নবীর মহব্বত, এই নবীর ভালোবাসা, ও মুসলমান বলুন তো দেখি দরকার আছে না নাই? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। জবান খোলেন, ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালো লাগার মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবেন জেনে শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালো লাগার জায়গা মদিনা। চিৎকার দেয়া বলুন না মারহাবা। একবার হযরতে যায় ডাক দিয়ে বলেন, ওগো মায়ার নবী, রহমতের নবী গো, আমি শহীদ হয়ে যাব তার যুদ্ধে, আমার কোন আফসোস নাই। একটা কথা জানতে চাই, ওই না হাসরের ময়দানে আমি যাই, আপনি নবীকে কোন জায়গায় খুঁজিয়া খুঁজিয়া পাবো? একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, ওরে যায়েদ, হাসরের ময়দানে তুমি যেহেতু আজকে শহীদ হয়ে যাবে, আর যায়েদ হাসরের ময়দানে আমাকে খোঁজা বার করা লাগবে না। ওরে যায়েদ, কথা দিলাম গো হাসরের ময়দানে তোমাকে রাইখে আমি নবী জান্নাতে ঢুকবো না। এইবার হযরতে জাফর চলে গেলেন তিনারা বাড়িতে বিদায় নেওয়ার জন্য। বাবারে গভীর মনোযোগ, হযরতে যায়েদের ছোট্ট ছোট্ট দুইটা ছেলে সন্তান আছে 7-8 বছরের। এই হযরতে জাফর, এই জাফরের আগেও তিনি
মুসাফির হালতে ছিলেন, তিনি সফরে ছিলেন, সফর থেকে কেবলমাত্র মদিনার জমিনের মধ্যে আসছে। এমন সময় রসুল ডাক দিছে, রসুলের ডাকে সাড়া দিছে। এই জাফর বাড়িতে যখন চলে গেছে, সন্তানেরা দৌড়ে আসছে, বাবা আসছে রে, বাবা কতদিন যাবত বাড়ির মধ্যে নাই। এইবার সন্তানেরা আইসা হযরতে জাফরকে জড়ায় ধরেছে, ডাক দিয়ে বলে, ওরে বিবি, বসার দরনাশি নেই রে বিবি, তাড়াতাড়ি বিদায় দাও, আমি চলে যাব যুদ্ধের ময়দানে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে বিবি, বিদায় দাও রে, আমি চলে যাব যুদ্ধের ময়দানে। জাফরের বিবি ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, কেবলমাত্র আপনি আসলেন, বাড়িতে একটু রেস্ট নেন, একটু বসনের পরে শোনে কোন জায়গায় যাবেন। বিবি রে, সময় নাই, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। রসুল আমাকে দ্বিতীয় সেনাপতি নিযুক্ত করে বলেছেন, আমি শহীদ হয়ে যাব। আমি শহীদ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে রাওহা 3 নম্বরের সেনাপতি হবে। আব্দুল্লাহ ইবনে রাওহা শহীদ হয়ে যাবে। বিবি বিদায় দে, দেখা হবে রে বিবি হাসরের ময়দানে। এবার হযরতে জাফরের বিবি ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, আপনি একটু দাঁড়ান, আমি ওযু কইরা আসে 2 রাকাত নামাজ আদায় করে। এবার বলল, ঠিক আছে। হযরতে জাফরের বিবি ওযু করিয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ শেষ করিয়া আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া দিয়েছে, ও গো আল্লাহ, আমার স্বামী জাফর তো মুতার যুদ্ধে যাবে, যুদ্ধ করার জন্য। ও গো আল্লাহ, নবীজি আমার স্বামীকে শহীদ ঘোষণা দিয়েছে। আল্লাহ, এই মুতার যুদ্ধের মুসলমানদের বিজয় তুমি সুনিশ্চিত দান করে দাও। দ্বিতীয় নম্বর দোয়া করি, আল্লাহ গো, আমার স্বামী জাফরকে তুমি গাজী বানাইয়া আবার আমার কোলের মধ্যে ফেরত দাও। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দোয়া যখন করেছেন, হযরতে জাফর তিনার চামড়ার ব্যাগ থেকে তলোয়ারটা বাহির করিয়া এইবার তলোয়ারের উল্টা পিঠ দিয়া স্ত্রীর পিঠের মধ্যে আঘাত করে ডাক দিয়ে বলে, বিবি রে, না না না, এই দোয়া তুমি করিও না। তুমি আগে যে দোয়াটা করেছো মুসলমানদের বিজয় হবে, এই দোয়াটা আমার আল্লাহ কবুল করবে। এই মুহূর্তে তুমি দোয়া করিও না। আমাকে গাজী বানানোর দোয়া যে তুমি করলা, আমার নবী তো আমাকে কবুল করেছে শহীদ হওয়ার জন্য, এই জায়গার মধ্যে দোয়া করেছে। ওরে বিবি, আমার নবীর বিরুদ্ধে দোয়া করবি না। আমি গাজী হইয়া বাড়িতে ফিরতে চাই না, আমার নবী বলেছে শহীদ হয়ে যাব। ওই মুতার প্রান্তরে আমি জাফর, আমি আর আল্লাহর জন্য শহীদ হয়ে যাব। আমি আর তোমাদের মুখ দেখতে চাই না। বিদায় দে রে বিবি, দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার বলেন। এইবার বিদায় নিয়ে যখন নাকি চলে যাবে, উটের পিঠের মধ্যে যখন নাকি উঠে গেছে, এমন সময় হযরতে জাফরের নাবালক 2টা সন্তান গিয়া বাবাকে জড়াই ধরছে। ও বাবা, কোথায় যাও গো বাবা, কোথায় যাও? আমরা না তোমার সন্তান, আব্বু গো একটু সময় দাও আমাদেরকে। কোন জায়গায় যাও? সন্তানদেরকে পিছন দিকে আর তাকায় দেখে না। সন্তানদের চেহারার দিকে তাকাইলে যদি মায়া লাগে, আর একটা সেকেন্ড সময় যদি দেরি হয়ে যায়, এই যুদ্ধের ময়দানের জন্য আমার আল্লাহ হযরতে জাফরকে কবুল করবেন না। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার চলে গেলেন। এইবার আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন তার বাড়িতে বিদায় নেওয়ার জন্য। এই আব্দুল্লাহ ইবনে রাওহা ব্যক্তিটাকে একজন যুবক মানুষ, মদিনার একজন যুবক। এই আব্দুল্লাহ ইবনে রাওহা কেবলমাত্র বিবাহ কইরা ওই ঘরে বাসর ঘরে নববধূকে রাইখা তিনি গেছেন নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য। এমন সময় ঘরের বাইরে গিয়া আব্দুল্লাহ ইবনে রাওহা সালাম দিয়া দিয়েছেন। ভিতর থেকে সালামের জবাব দিছে। ডাক দিয়ে বলেন, কে গো আপনি?
আপনি? ডাক দিয়ে বলেন আমি আপনার স্বামী আব্দুল্লাহ ইবনে রওহা। স্ত্রী ডাক দিয়ে বলেন ঠিক আছে ঘরের ভিতরে আসুন। আব্দুল্লাহ ইবনে রওহা ডাক দিয়ে বললেন না না না, আমি ঘরের মধ্যে আসার জন্য আসি নাই, ঘরে প্রবেশ করব না রে বিবি, আমি তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসছি। আব্দুল্লাহ ইবনে রওহার বিবি ডাক দিয়ে বললেন কেবলমাত্র আমাকে বিবাহ কইরা রেখে গেলেন, আবার খানায় কিসের বিদায় নেওয়ার জন্য আসছেন? ওরে বিবি রে, তোমাকে ঘরের ভিতরে রেখে আমি নবীর ডাকে সাড়া দিয়েছিলাম, আমার নবীজি আমাকে যুদ্ধের ময়দানে পাঠাবে, মোতার যুদ্ধের প্রান্তরে। ও বিবি, আমার নবী আমার নাম যুদ্ধের 3 নাম্বার সেনাপতি ঘোষণা করিয়া আমার নবী